গাইস এই যে মটরশুঁটি মাছ তরকারিতে দেবো, নিরামিষ তরকারিতে দেবো। এই যে মটরশুঁটি বেছে নিয়েছি, আর এই যে বেগুন দেবো মাছে, বেগুন কেটে নিয়েছি, আর এই যে ডাটা শাক কেটে নিয়েছি। চলো এই দেখো এই সবুজ কপি কেটে নিয়েছি, আর এই যে ডাটা বেগুন, আর এই যে আলু ভাজা হচ্ছে, আলুগুলো ভেজে নিচ্ছি। তেল গরম হয়েছে, কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে টমেটো কুচি আছে, পেঁয়াজ কুচি আছে, এই যে মশলা করে নিয়েছি। আর এই যে এখানে মাছ ভাজা আছে, পাবদা মাছের তরকারি হবে আজকে। আলুগুলো এখন নামিয়ে দেবো। এই যে আলুগুলো এই যে নামিয়ে দিলাম, আলু ভেজে নিয়েছি। এবার আমি এখানে জিরে নেই, রাঁধুনি আছে, রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা, পেঁয়াজ কুচি আছে দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব, ভালো করে কি মোটামুটি ভাজা হলেও হয়ে যাবে, অত করতে হবে না। আর এখানে এই যে সবুজ কপিগুলো আছে দিয়ে দেবো, সবুজ কপিটা একটু ভেজে নেব। আর এখানে ডাটা বেগুনগুলো আছে, এগুলো একটুখানি ভেজে নেব। ভেজে নিলে ভালো হয়, ভেজে নেব। তার ভাজা হলে তরকারিটা একটু টেস্টি হয়। এই যে ভেজে নিয়েছি, সবজিগুলো ভেজে নামিয়ে দিয়েছি। এবার আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো, আবার সবজির সঙ্গে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। আবার এখন একটু পেঁয়াজ দিয়ে মশলাটা কষাবো। পেঁয়াজটা একটু ভেজে নিলাম। আমার এই যে মশলাটা যে করে রেখেছিলাম, মশলাটাকে আমি পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নেব। আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, আর টমেটো কুচি রেখেছিলাম, টমেটো কুচিটা দিয়ে দেবো। এই যে সবজিটা যে ভেজে রেখেছিলাম, সবজিটাও মশলাতে দিয়ে দেবো। দিয়ে হালকা একটু লেগে যায়, তো একটু হালকা পরিমাণ একটু জল দিয়ে দিলাম, দিয়ে দিলাম। মশলাটাকে এবার সবজিটা দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলুগুলি যে ভেজে রেখেছিলাম, আলুগুলি দিয়ে দেবো, মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এই মটরশুঁটিগুলো বেছে রেখেছিলাম, কটা মটরশুঁটি দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে আমার মশলা দিয়ে সবজি কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো, জল দিয়ে দিলাম। এবার আমি এটা নুন হয়েছে নাকি ঝাল হয়েছে সব ঠিক আছে একটু দেখতে হবে, আর ঢেকে দেব। চলো দেখি তাহলে তরকারিটা কতটা হবে। আলুগুলো কীরকম সিদ্ধ, হ্যাঁ আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার যে মাছ ভাজাগুলো আমি এগুলো সাজিয়ে দিয়ে দেবো। তাহলে আজকে আমার রেসিপি রান্না হলো তরকারি, পাবদা মাছের ঝোল, বেগুন আলু মটরশুঁটি ডাটা দিয়ে, বেগুন আর সবুজ কপি দিয়ে পাবদা মাছের ঝোল। কেমন হয়েছে সবাই ঝটপট দেখে নেবে, আর তোমরা আমার পাশে থাকবে। তোমাদের ভালোবাসায় আমি রান্না এত সুন্দর সুন্দর রান্না করে আনবো। তোমরা যদি ভালোবাসা দাও, তোমাদের ভালোবাসা আমার দরকার। তোমরা এইভাবে আমার পাশে থাকবে, আমি খুব খুশি, খুব হ্যাপি। তোমরা সবাই ভালো থাকো, এই আমি চাই। কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে, দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে। তোমরা একটু দেখে বলবে কেমন হয়েছে, ঝটপট একটু সবাই দেখে।
আমি জানি তোমরা আমার পাশে আছো, তাও তোমাদের মুখে আমি একটু শুনতে চাই যে কেমন হয়েছে। আর একটু সবাই বলবে, একটু কমেন্ট করে জানাবে যে পাশে আছে, একটু সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট করবে আর পাশে থাকবে। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক। আমার খুবই ভালো লাগে আমার বন্ধুরা আমার পাশে আছে, আমি জানি। তারপরে আমার বন্ধুদের ভালোবাসা আমার খুবই দরকার। বন্ধুদের জন্য আমি এতটা সুন্দর রান্না করে নিয়ে আসতে পারি। আরও এইভাবে যেন তোমাদের মাঝখানে এরকম সুন্দর সুন্দর রান্না, এরকম রেসিপি নিয়ে আসতে পারি, এই প্রার্থনা করবে, আমার কাছে চাইবে। ভালো থাকো সবাই, টাটা। এই যে আজকে রান্না হচ্ছে পাবদা মাছের ঝোল, দেখে বলবে। তাহলে আমার রান্না হয়ে গেল আজকে পাবদা মাছের ঝোল। সবাই ভালো থাকবে, এইভাবে আমার পাশে থাকবে। টাটা, বাই বাই। তাই কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, তোমাদের ভালোবাসাই আমার দরকার। আর ঝটপট সবাই দেখে নাও। টাটা, বাই বাই। গ্যাসটা অফ করে দিই, হয়ে গেল আমার রান্না।